সারা মাস রোজা থেকে ঈদের দিন অনেক কিছুই খেতে ইচ্ছা করবে, কিন্তু রুচির পরিবর্তনের জন্য অনেক কিছুই খেতে পারবেন না। আমি আজকে চিকেনের এমন একটা রেসিপি করে দেখাবো যেটা একদম পানি ছাড়া রান্না হবে, আর সারা মাস রোজা থেকে এরকম চিকেন আপনার মুখের যেমন রুচিটাকে রিস্টোর করবে, সেই সাথে একটা ভিন্ন মাত্রার স্বাদ দেবে। শুরুতেই চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। আমি এখানে 1.5 কেজি চিকেন নিয়েছি। আর চিকেনটাকে খেয়াল করুন, খুব ভালোভাবে স্ট্রেইনারে পানিটা ঝরিয়ে নিয়েছি। খেয়াল করুন, চিকেনগুলোকে রেগুলারের থেকে হালকা একটু বড় করে কেটে নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে, আর এর জন্য শুরুতেই দিয়ে দিব 1/2 কাপ টক দই, 1/2 চা চামচ মতো হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। ম্যারিনেটে আমি লবণটা দিব না, জাস্ট 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিব। টক দইয়ের ব্যাপারে একটু বলে রাখি, টক দইটা চিকেনে বিশেষ করে ব্রয়লারে অবশ্যই দেবেন। এতে করে ব্রয়লারের যে একটা এক্সট্রা স্মেল থাকে সেই স্মেলটা চলে যাবে, পাশাপাশি চিকেনটা খুব জুসি হবে। যদি হাতের কাছে টক দইটা অ্যাভেলেবেল না থাকে তো সেই ক্ষেত্রে একটু লেবুর রস ব্যবহার করতে পারেন। টোটাল মশলাগুলোকে আমরা 2টা ভাগে ভাগ করেছি। অর্ধেক অংশ আমরা ম্যারিনেটের সময় ব্যবহার করলাম, আর বাকিটা রান্নায় ব্যবহার করব। দেখাবো আপনাদের। লবণটা দিলাম না এই জন্য, চিকেনটা পানি ছেড়ে দিতে পারে, এজন্য আগে লবণটা দিলাম না। লবণটা আমরা পরে ব্যবহার করব। তো মশলাগুলোকে চিকেনটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। তো এখন এটাকে 15 থেকে 20 মিনিটের মতো আমরা রেস্টে রেখে দিব। চুলে একটা প্যান বসিয়েছি, রান্নার তেল দিয়ে দিব। 1/3 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। 2 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ, 6টা ছোট এলাচ বা সাদা এলাচ, 6টা লবঙ্গ, 2টো তেজপাতা মাঝ বরাবর কেটে নিয়েছি। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে, যাতে করে এর থেকে সুন্দর অ্যারোমাটা বের হয়ে আসে। 1 কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। 2টো পেঁয়াজ এভাবে বেটে নিয়েছি। এই রান্নাটাতে পেঁয়াজের 3 রকম ব্যবহার আছে। রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। পেঁয়াজ বাটাটাকেও একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ মতো দিলাম। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। শুকনো গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। 1/2 কাপের একটু বেশি পানি দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর ব্যাপারে একটু বলে রাখি, মশলাটাকে এমনভাবে কষাবেন যেন পেঁয়াজগুলো খুব ভালোভাবে গলে যায়, সেই সাথে মশলাটা থেকে তেলগুলো যেন খুব ভালোভাবে সেপারেট হয়ে যায়, সে বিষয়টা খেয়াল রাখতে হবে। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবো। মিডিয়াম টু লো হিটে মশলাগুলোকে প্রায় 8-10 মিনিট মতো কষিয়ে নিলাম। দেখুন সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে গেছে, পাশাপাশি পেঁয়াজগুলো গলে গেছে। দেখুন ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। 2টো টমেটো এভাবে পেস্ট করে নিয়েছি। আর একটা বিষয়, যদি রেসিপিটা আপনাদের একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন। বাস আর একবার একটু তেল ওঠা পর্যন্ত এটাকে একটু জ্বালিয়ে নিব। ঢাকনাটা লাগিয়ে দিব। টমেটোটা দেওয়ার পরে মশলাগুলোকে আরও 3-4 মিনিট মতো কষিয়ে নিলাম। দেখুন আবার সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে গেছে। এখন সেই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। চুলার জালটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতেই রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না, কেননা আমরা চিকেনটা ম্যারিনেটের সময় দই ব্যবহার করেছিলাম।
যদি হাই হিটে রান্না করতে যাই তাহলে কিন্তু দইটা ফেটে যাবে, এতে করে তরকারির যে টেক্সচারটা সেটা কিন্তু টোটালি নষ্ট হয়ে যাবে। আমরা কিন্তু স্টিল লবণ ব্যবহার করিনি, লবণটা আরও একটু পরে দিব। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে চিকেনটাকে প্রায় 15 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আমি লবণটা আগে দেইনি, এজন্য চিকেনটা থেকে লবণ ছাড়াই আগে পানিটা ছাড়বে। এতে সুবিধা পাবো আমি, যেটা এক্সট্রা পানি ছাড়াই এই চিকেনটা রান্না করতে পারবো। এক্সট্রা পানি ছাড়া যদি চিকেন রান্না করা হয়, দ্যাট মিন্স চিকেনটা থেকে যে পানিটা ছাড়বে সেই পানিতে যদি চিকেনটাকে রান্না করে নেওয়া হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ঠিক এই পর্যায়ে ফ্লেভারের জন্য 5-6টা কাঁচামরিচ দিব, আর মরিচের মাথাটা একটু করে কেটে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব সহজেই বের হয়ে যায়। দিচ্ছি লবণ, 1.5 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। তবে লবণটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারবেন। আচ্ছা, ব্রয়লার রান্নার আর একটা টিপস দেই আপনাদের। এটা পানি ছাড়া যেমন রান্না করলে স্বাদটা বেড়ে যায়, সেই সাথে আরও একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে ব্রয়লারটাকে স্লো কুক করতে পারেন, অর্থাৎ একদম লো হিটে দীর্ঘ সময় ধরে রান্না করতে পারেন। এতে করে ব্রয়লারের ভিতরে তেল মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে। এতে যেমন খেতেও স্বাদ লাগবে, সাথে মাংসটা অনেকটা টেন্ডার হবে। ঢাকনাটা আবার লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়াম টু লোতেই রাখবো। মিডিয়াম টু লো হিটে চিকেনটাকে প্রায় 25 মিনিট মতো রান্না করে নিলাম। তবে মাঝে কয়েকবার করে ঢাকনা উঁচু করে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। খেয়াল করুন এখনও সাফিসিয়েন্ট পানি আছে, আর এতেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। যেহেতু আমরা শুরুতে বলেছিলাম যে পানি ছাড়াই আমরা এই চিকেনটা রান্না করব, এতে করে মাংসটা অনেক জুসি এবং স্বাদের হবে। এই পর্যায়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। হাফ কাপ মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। দেখুন শুরুতে বলেছিলাম যে আমরা এখানে 3 ধরনের পেঁয়াজ ব্যবহার করব। নিশ্চয়ই খেয়াল করেছেন, শুরুতে আমরা পেঁয়াজ কুচানো, দেন পেঁয়াজ বাটা এবং ফাইনালি পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করলাম। মাংস কিন্তু অনেক সফট হয়ে গেছে, কেননা অলরেডি কিন্তু আমরা প্রায় 40 মিনিট রান্না করে ফেলেছি। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়াম টু লোতেই রাখবো। মিডিয়াম টু লো হিটে চিকেনটাকে আরও 10 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন লুকটা একদম অসাম একটা লুক, যেটা খাওয়ার আগে দেখেই শান্তি। রোজার ঈদে অবশ্যই এভাবে চিকেনটা করবেন। আপনার খাওয়ার রুচিটা যেমন রিস্টোর হবে, ঠিক একইভাবে অসম্ভব মজার একটা স্বাদ পাবেন। হোয়াট এ লুক! গ্রেভিটা দেখুন, দেখুন এবার ফাইনাল লুকটা। এর লুকটাই কিন্তু বলে দিচ্ছে এই চিকেন রান্নাটা কতটা স্বাদের হবে। জাস্ট এই রোজার ঈদে এভাবে চিকেনটা রান্না করবেন, রান্নার পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।